মা হলো সেই মানুষ, আমার অসুখ হলে তার চিকিৎসা করতে তাকে MBBS ডিগ্রি নিতে হবে না, যার একটুখানি হাতের স্পর্শে সকল অসুখ সেরে যায়। মা হলো সেই মানুষ যার হাজারো অসুস্থতা নিয়ে হাসি মুখে আমাদের সামলাচ্ছে। মা হলো সেই মানুষ, যতই কষ্ট হোক না কেন গরমের তাপে আমাদের করা নানা খাবারের আবদার পূরণ করতে ব্যস্ত থাকে। মা হলো সেই মানুষটা, আমি বাড়ি যাব শুনলে বাড়িতে হাজারো আয়োজন করে বসে, যার আনন্দের বাদ থাকে না। মা হলো ওই মানুষটা যার কাছে কিছু চাইলে না করে না, আর দিতে না পারলে মনটা ভার করে থাকে। আমার মন খারাপের সময় যতই সবার সামনে হাসি না কেন, মায়ের সামনে গেলে ঠিকই ধরা পড়ে যায়। মা হলো সেই মানুষটা যে কিনা ফোনের ওপর থেকে আমাদের কণ্ঠ শুনে বলে দিতে পারে আমাদের শরীর ভালো আছে নাকি খারাপ। মা হলো ওই মানুষটা যাকে সকাল 8টায় ডেকে দিতে বললে ঠিক তার 2 ঘন্টা আগে ডেকে দেবে। মা যেন জ্যান্ত এলাম। মা হলো সেই মানুষটা যে কিনা রোজ সকালে বলবে সকাল 10টা বাজে আর কত ঘুমাবি, উঠবি না। মা হলো সেই মানুষটা যাকে হাজার জ্বালানোর পরও বিরক্ত হয় না, আর বিরক্ত হলে বলবে জ্বালা জ্বালা আর কত জ্বালাবি জ্বালা, যখন থাকবো না তখন কাকে জ্বালাবি দেখবো। মা হলো ওই মানুষটা আমরা বাহিরে যাওয়ার আগে বলবে সাবধানে, খেয়াল রাখিস আর পৌঁছিয়ে ফোন দিস কিন্তু। মা হলো সেই মানুষটা যার হাসি দুনিয়ার সবচেয়ে দামি। মা হলো সেই মানুষটা যে বাড়িতে একদিন না থাকলে বাড়িটা বাড়ি মনে হয় না, যার অসুস্থতায় কিছু ভালো লাগে না। মা হলো সেই মানুষ যার কাছে কিছু লুকানো যায় না। মা হলো সেই মানুষ যাকে জড়িয়ে ধরলে মনে একটা অন্যরকম শান্তি পাই। মা হলো আমাদের দ্বিতীয় অক্সিজেন, যার জন্য প্রাণ ভরে শ্বাস নিতে পারি, যার জন্য নিশ্চিন্তে চলাফেরা করতে পারি, কোনো চিন্তা থাকে না। মা তো আছে। মা হলো সেই মানুষ যার কাছে আমাদের সকল প্রশ্নের উত্তর থাকে।